হ্যালো গাইস, আজ মঙ্গলবার, তাই বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্যে। সেজেগুজে তৈরি, রাস্তায় চলে এসেছি। এই দেখো মন্দিরে পৌঁছে গেলাম। পাশেই মন্দির, বেশি দূর না। আমি যেখানে থাকি সব কিছুই আমার পাশে, একদম সিটির ওপরে যে থাকি। মন্দিরে আসলাম, মন্দিরে এসে দেখছি ভজন হচ্ছে হনুমানজিকে। একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। কি বলো তো, আজকে দিয়েছে অনেক রকমের ফল দিয়েছে হনুমানজিকে প্রসাদ। কত রকমের আম, কলা, লিচু, জাম, পেঁপে, তরমুজ, আরও কত কিছু ফল দিয়েছে অনেক। এদিকে ভজন হচ্ছে, আমরা সবাই বসে ভজন শুনছি, খুব সুন্দর হচ্ছে। আমি যেখানে থাকি একদম পাশে মন্দির। তারপরে আরও একটা সারপ্রাইজ আছে। আজকে আমার বান্ধবীর হাজব্যান্ড, এই যে বান্ধবীর হাজব্যান্ড একটা চাঁদির মোটুক এনেছে হনুমানজিকে পরাবে বলে। তো সবাই খুব খুশি হয়ে গেছি। সারপ্রাইজ ছিল, আমাদেরকে কিন্তু আগে বলেনি। তো ব্রাহ্মণ ঠাকুর নিয়ে নিল মালা, প্রসাদ আর চাঁদির মোটুক। এই যে চাঁদির মোটুকটা বেশ বড় মতো। তো প্রথমে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা মোটুকটায় লাগিয়ে নিল। তারপরে বান্ধবীর হাজবেন্ডকে স্বাগত করবে। এই দেখো বান্ধবীর এবার ব্রাহ্মণ ঠাকুর নিয়ে তারপরে বান্ধবীর হাজবেন্ডকে স্বাগত করবে। এই স্বাগত করে নিল, সিঁদুরের ফোঁটা দিয়ে স্বাগত করে নিল, মানে সম্মান জানানো। বাস, এবার হনুমানজিকে মোটুক পরাচ্ছে। কি সুন্দর, আমরা সবাই কি আনন্দ হয়ে গেছি। সত্যিই ভালো লাগে না? ঠাকুরকে কিছু দান করলে, কিছু পড়ালে, কিছু দিতে পারলে, সব থেকে বড় হচ্ছে কিছু দিতে পারলে সত্যি মন থেকে খুব ভেতর থেকে একটা ফিলিংস বেরিয়ে আসে, খুব আনন্দ হয়। আমরা খুব আনন্দ হয়েছি যখন বান্ধবীর হাজবেন্ড আর বান্ধবী যখন মোটুকটা দিল ব্রাহ্মণ ঠাকুরের হাতে তুলে। তো আমাদের একটা গর্ব। এইবার কি হলো, ব্রাহ্মণ ঠাকুর আরতি করবে, মহা আরতির জন্য দাঁড়িয়ে পড়লো। আমরাও সবাই দাঁড়িয়ে পড়লাম, মহা আরতি হবে। আরতি করছে ব্রাহ্মণ ঠাকুর, আমরাও সবাই দাঁড়িয়ে পড়লাম। এই প্রদীপ, এই যে এইদিকে একটা প্রদীপের থালা আছে, এইটা নিয়ে আমরা সবাই আরতি করব ঠাকুরকে এক এক করে। ব্রাহ্মণ ঠাকুরও আরতি করছে, তারপরে আমরা করব। সত্যি আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। আমার সামনে যত মন্দির, আমি থাকি সিটির ওপরে, সেই জন্যে হাতের সামনে সব কিছু। একা থাকলেও এখানে মন খারাপ হয় না, কিন্তু আমার যে বান্ধবীর দল আছে, বান্ধবীরা সত্যিই খুব ভালো। কিছু ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা সবাই একসাথে হই, একসাথে খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান করতেই থাকি। সেটা তো তোমরা দেখেইছো, সব সময় দেখাতে থাকি তোমাদেরকে। এরপরে হবে আমরা সবাই ভজন করব, তারপরে প্রসাদ সবাইকে দেবো। তো দেখো ব্রাহ্মণ ঠাকুর আরতি করছে, অনেকক্ষণ লাগে ঠাকুরকে আরতি করতে। এটা হচ্ছে কোথায় তোমরা তো জানো, আমি থাকি রাজস্থান, জয়পুরে। এখানে বাঙালিদের খুব সম্মান, খুব ভালোবাসে লোক সবাই বাঙালিদেরকে। মারবাড়িরা খুব ভালো মানুষ এখানের। আমরা সবাই মিলেমিশে থাকি, মারবাড়িদের সাথে মিলেমিশে থাকি। এটা ভাই আমাদের পরদেশ, তাই না? নিজের দেশে তো শের, কিন্তু এখানে এদের সাথে মিলেমিশে না থাকলে আমরা থাকতে পারবো না। তাই এদের সাথে আমাদের মিলেমিশে থাকতে হয়, সবই তো বোঝো, তাই না? আরতি করে নিল ব্রাহ্মণ ঠাকুর। জয় বজরংবলী বলে সবাই হাত তুলে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই দেখো এবার আমরা সবাই আরতি নিয়ে নিচ্ছি ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে। কত রকমের ফল দেওয়া হয়েছে, দেখেছে তো? খুব ভালো লাগে, তাই না? এইরকম করে 56 ভোগও দেওয়া হয়। যেমনভাবে এই যে কত রকমের ফল দিয়েছি, এইরকমভাবে 56 রকমের মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রসাদি চড়ানো হয়, ভোগ চড়ানো হয়। তো আজকে হয়েছে ফলের ঝাঁকি। এটাকে আমরা ঝাঁকি বলি, অবাঙালিরা ঝাঁকি বলে, তাই আমরাও ঝাঁকি বলছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। ভাই, তোমাদেরকে আমি যদি না কিছু শেয়ার করি তাহলে তোমরা কি করে জানবে? আর তোমরা যে মন থেকে কষ্ট করে আমার ভিডিওটা দেখো সময় বার করে, তার জন্যে মন থেকে থ্যাংক ইউ তোমাদের জন্যে, ধন্যবাদ।
সেই এবার আরতি হয়ে গেল, আরতি নিয়ে নিলাম। সবাই একটু ভিডিও করছে, এই দেখো সবাইয়ের হাতে হাতে, আজকাল তো ভাই ফোনের যুগ, ছোটোখাটো সব জিনিসেই ভিডিও হবে, তাই না? হতেই হবে এটা, আরও আগে যেয়ে আরও কত কিছু নতুন নতুন হবে। তো এইবার সবাই আরতি নিয়ে নিলাম। এবার ব্রাহ্মণ ঠাকুর প্রসাদ দেবে সবাইকে। এই দেখো এবার ব্রাহ্মণ ঠাকুর সবাইকে থেলিতে করে করে প্রসাদ দিয়ে দিচ্ছে। এইবার আমরা এবার ভজন গাইতে বসছি একদিকে সবাইকে, কেননা অনেকটা ভিড় হয়ে গেছিল, ভিড় কমাতে হবে, তার জন্যে প্রসাদ দিয়ে ভিড় কমিয়ে দিল। আমরা এদিকে ভজন গাইব। আমরা প্রতি মঙ্গলবার এই মন্দিরে সব বান্ধবীরা একজোট হই। সবাই দেখো বসে আছি এক জায়গায়। আমাদের 16টা বান্ধবীর টিম, জানো, যেখানেই যাই এই 16টা বান্ধবী আমরা থাকি সবাই মিলে। তো সবাইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভাই আরতি, এবার আরতি হয়ে গেছে, প্রসাদ বাটা হয়ে গেছে, এইবার ভজন শুরু হয়েছে। এই বান্ধবী গান গাইছে, খুব সুন্দর গাইতে পারে। আমরা সবাই অবশ্য কম বেশি ভজন গাইতে পারি, কেউ বেশি কেউ কম, কেউ করতাল বাজাচ্ছে, কেউ খঞ্জনি বাজাচ্ছে, সবাই কম বেশি সবাই গাইছি, মাইক নিয়ে সবাই ভজন গাইছি। ভালো লাগে, ঠাকুরের ভজন গাইতেও খুব ভালো লাগে। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ।